আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 4 বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের ফোর্স থাকবে। বাড়িটির সামনের ডিজাইনটি একটি ডুপ্লেক্স আকারে করার চেষ্টা করছি। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। বাড়িটিতে 4টি বেডরুম, অ্যাটাচ টয়লেট, কমন টয়লেট, কিচেন রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, সিঁড়ি রুমের সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা চাইলে বাড়িটিকে 2 তলা, 3 তলা, 4 তলা এবং 5 তলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন। 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন। তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট, বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির 3D মডেলটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে। পোর্চের নিচে 2 পাশে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। বাড়িটির সামনের ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। ডুপ্লেক্স বাড়ির একটি শেপ দেওয়া হয়েছে। বাহিরের ওয়ালে টাইলস ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস ব্যবহার করতে পারবেন। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। সিঁড়ি রুমের ওয়ালের ডিজাইনটিও খুবই সুন্দরভাবে করা হয়েছে। এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা ছাদের ডিজাইন। ছাদের চতুর্পাশে আমরা প্যারাপেট ওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা রেলিং সেট করে দিছি। এটি হচ্ছে সিঁড়ি রুম। ছাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। ছাদে আমরা টেবিল এবং ছাতা সেট করে দিছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। ছাদের এই পাশে আমরা পানির ট্যাঙ্ক সেট করে দিছি। এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন। এখন আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলি। ছাদ সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো। অলরেডি আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলেছি। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ডাইনিং রুম। এই ডাইনিং রুমে আমরা 8 জন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরো বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন। এই পাশের অংশটিকে আপনারা লবি হিসেবে ব্যবহার করতে পারেন। এই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। ডাইনিং রুমের সাথে এই পাশটাকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। 2 পাশে আমরা সোফা সেট করে দিছি এবং 2 পাশে আমরা টেবিল সেট করে দিছি। আপনারা চাইলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে। এই কর্নারে থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমে আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ওয়াল চৌকি সেট করে দিছি। এই পাশে আমরা টিভি এবং টেবিল সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। বা পাশে থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। এই পাশে আমরা ওয়াল চৌকি সেট করে দিছি। ডাইনিং রুমের সাথে এই পাশে আমরা বেসিন সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াশিং মেশিন সেট করে দিছি। এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম। এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা ছাদে চলে যেতে পারবেন। সিঁড়ি রুমের নিচে পর্যাপ্ত জায়গা থাকবে, আপনারা চাইলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন। এই কর্নারে থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। এই পাশে আমরা টিভি সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। বাড়িটির মাঝ বরাবর থাকবে হলো বেডরুম 4। বেডরুম 4-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ওয়াল চৌকি সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন।
সিঁড়ি রুমের নিচে এই পাশে একটি ডোর থাকবে, এই ডোর দিয়ে আপনারা কমন টয়লেটে প্রবেশ করতে পারবেন। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি। এই পাশে একটি ডোর থাকবে, এই ডোর দিয়ে আপনারা কিচেন রুমে প্রবেশ করতে পারবেন। এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা, কিচেন ক্যাবিনেট, কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি। কিচেন রুমে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন। এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 1.5 ফিট বাই 1.5 ফিট সাইজের হোমোজিনিয়াস টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। তারপরে আমরা দেখব বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখাবো। বাড়িটির প্রথমেই থাকবে হলো পোস্টটি লম্বায় থাকবে হলো 11 ফিট 10 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 11 ফিট। পোর্চের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন একটি লবি। লবিটি লম্বায় থাকবে হলো 11 ফিট এবং চড়াই থাকবে হলো 8 ফিট 5 ইঞ্চি। লবির ডান পাশেই থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট। অ্যাটাচ টয়লেট থাকবে, এই টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 9 ফিট 5 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 4 ফিট। বা পাশেই থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট। লবির পরেই থাকবে হলো ডাইনিং রুমের স্পেস। এই রুমটি লম্বায় থাকবে হলো 26 ফিট 2 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 11 ফিট 11 ইঞ্চি। ডাইনিং রুমের এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম। এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা ছাদে চলে যেতে পারবেন। এই সিঁড়ি রুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট 6 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 7 ফিট 6 ইঞ্চি। এই কর্নারে থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট। ডাইনিং রুমের সাথেই মাঝ বরাবর থাকবে হলো বেডরুম 4। বেডরুম 4-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট। এই পাশে একটি কমন টয়লেট থাকবে। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 8 ফিট এবং চড়াই থাকবে হলো 4 ফিট। এই কর্নারে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই কিচেন রুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 7 ফিট। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে। বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 36 ফিট 1 ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে 37 ফিট 7 ইঞ্চি। পোর্চ পর্যন্ত জায়গার প্রয়োজন হবে 46 ফিট 7 ইঞ্চি। এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন 1470 স্কোয়ার ফিট। 1470 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 3.37 শতাংশ এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে 2.04 কাঠা। তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয়। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে। ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ির ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে বাড়িটি নির্মাণ ব্যয় হবে 28 থেকে 29 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 1 থেকে 2 লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে, আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে। এই নির্মাণ ব্যয়টি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ সবকিছু মিলিয়ে এই ব্যয়টি হবে। এই ছিল আজকে আমাদের 4 বেডরুমের সুন্দর একটি আধুনিক একতলা বাড়ির ডিজাইন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।